যখন বাড়িতে কিছু না থাকে আর তখন যদি মনে হয় যে একটু মানে চাইনিজ টাইপের কিছু খাই, তখন ঘরোয়া টাইপের আমি যা বানিয়ে থাকি। তো আজকে আমি হচ্ছে পনির বানাবো। তো আমি একটু ব্রোকলি আর সেদ্ধ আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। আর কড়াই গরম করে রসুন ফোড়ন আর কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ পনিরগুলোকে পিস পিস করে কেটে ধুয়ে নিয়ে ভেজে নিয়ে রেখে দিয়েছি। তারপরে রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে খানিকটা ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবারে আমি এর মধ্যে ছেড়ে দেবো কেটে রাখা ব্রোকলি, যেটা আমার শীতকালে খুবই খেতে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমি এগুলোকে ছেড়ে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো। তো তোমরা এইভাবে কোনো সময় তোমরাও এরকম টাইপের হয়তো বানিয়ে থাকো। আর আমিও শীতকালে এরকমভাবেই মানে ব্রোকলির নানান রকমের পদ রান্না করি, যেরকম ব্রোকলি দিয়ে স্যালাডস বানানো, সব কিছু, ব্রোকলি আলু দিয়ে ফ্রাই করা, বা চিলি পনিরের মধ্যে হচ্ছে ব্রোকলি দিয়ে দেওয়া। তো এগুলো হচ্ছে আমি এইভাবেই রান্না করি। তো দেখতে পাচ্ছ ব্রোকলিগুলো দিয়ে দিয়েছি, আর হচ্ছে কি পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। আর ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে, আর যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে আলু আর টমেটোগুলোকে দিয়ে ভালো করে স্বাদ মতো নুন দিয়ে আমি এটাকে ভালো করে আস্তে আস্তে ভেজে নেব, সাথে কষিয়েও নেব ঢেকে রেখে রেখে। তো দেখতে পাচ্ছ এরকম টাইপের দেখতে লাগছে। তো গাইস, এটা আমার খেতে খুবই ভালো লাগে, আর আমি এইভাবেই রান্না করে শীতকালে ব্রোকলির প্রত্যেকটা মানে পদ আমার খুবই ভালো লাগে। তো তারপরে আবার একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন। দেখতেই পাচ্ছ খানিকটা ঢেকে রেখে কিছুক্ষণ পরে পরে খুলে আবার নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে রাখছি। তারপরে এনেছিলাম টমেটো সস অনেকগুলো, 5 প্যাকেট মতন কিনে এনেছিলাম, আর বাড়িতে ছিল সয়া সস। তো তারপরে দিয়ে দিয়েছিলাম পনিরগুলো দেখতেই পাচ্ছ, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অনেকটা কষিয়ে নিয়ে সবজিগুলো যখন একটু ফ্রাই হয়ে এসছে আর সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে একটু সয়া সস দিয়ে দিয়েছিলাম, আর একটু দেবো। তো দেখো, তো এখন হচ্ছে কি টমেটো সস দিলাম, আর আমার বাড়িতে যত রকমের একটু একটু সস ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আর 3 প্যাকেট টমেটো সস দিয়ে দিলাম, মানে টমেটো কেচাপ। আর হচ্ছে কি সয়া সস দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি, ভেজে নেব। আর এটাকেতে আমি সাদা তেল গরম করে কাঁচা লঙ্কা আর হচ্ছে কি রসুন ফোড়ন দিয়ে তারপরে কিন্তু শুরু করেছিলাম। তো তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ রান্নাটা এরকম সুন্দর হয়েছে, ভালো করে কষিয়ে সস টস দিয়ে নামানোর পরে চিলি সস, সয়া সস আর টমেটো সস দিয়ে আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আর খেতে বন্ধুরা প্রচণ্ড টেস্টি হয়েছিল। একদম সরু সরু চালের ভাতের সাথে তোমাদের খুব ভালো লাগবে, বা তোমাদের এটা ফ্রাইড রাইসের চালের সাথেও ভালো লাগে, বা নর্মাল রুটি বলো বা ভাত বলো, ভালোই লাগে খেতে। তো আজকের রেসিপি কেমন ছিল তোমরা কমেন্ট করে বলো। টাটা।